শেরেবাংলা এ.কে.এম. ফজলুল হকের একটি উক্তি দিয়ে বাজেট 2026-27 সম্পর্কে কৃষক এবং কৃষির সাথে মিলিয়ে কিছু কথা বলতে চাই। এ.কে.এম. শেরেবাংলা ফজলুল হক বলেছিলেন, লাঙ্গল যার জমি তার, ঘাম যার দাম তার। বিষয়টি সময়ের ব্যবধানে প্রয়োগ হয়েছে। এখন গ্রাম এলাকায় গেলে সেই 50 বিঘা, 60 বিঘা, 100 বিঘা জমির মালিক আর দেখতে পাওয়া যাবে না। যে লাঙ্গল বা যে কৃষি কাজে নিযুক্ত তার হাতেই জমি। এটা আমাদের সুখের বিষয়, কারণ কৃষকের কাজ করবে তার নিজের জমিতে, সেটাই বড় বিষয়। যদিও কিছু সংখ্যক ভূমিহীন আমাদের দেশে এখনও রয়ে গেছে। এখানে একটি কথা বলে রাখার দরকার, কিছু উচ্চবিলাসী বা সম্পদশালী লোক যারা এখন কিছু রিসোর্ট করছে, কৃষিখাতকে বন্ধ করে কিছু উচ্চবিলাসী লোক লিচুর বাগান করছে, আম বাগান করছে। এটা যদিও সাময়িকভাবে, তাৎক্ষণিকভাবে গ্রামের কৃষকদের উপকারে আসছে, কিন্তু তবুও এটা সুদূর প্রসারী হিসেবে কৃষির উপর এটা একটা হুমকি স্বরূপ। যাকে আমি যে কথা বলতে চাচ্ছি, এবারের বাজেটে কৃষি এবং কৃষককে যথেষ্ট মূল্যায়ন দেওয়া হয়েছে বলে অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্টগণ বর্ণনা করেছে। কিন্তু আমার কথা হলো, কৃষক যে বিষয়গুলি নিয়ে সে আদিকাল থেকেই বঞ্চিত হয়ে আসছে, সেটা কি দেওয়ার চেষ্টা করা হয়েছে? আজকে কৃষক তার জীবনের সুরক্ষা পাচ্ছে না, কৃষক তার স্বাস্থ্যসেবা পাচ্ছে না, কৃষক তার ছেলেমেয়ের লেখাপড়ার জন্য উপযুক্ত স্কুল কলেজ তার পাশে পাচ্ছে না। এগুলো কি দেওয়ার কোনো ব্যবস্থা করা হয়েছে? হয়নি। এছাড়া কৃষক যখন তার পণ্য উৎপাদন করে, তখন তার পণ্যটাকে সঠিক মূল্যে বাজারে বিক্রির জন্য যে ব্যবস্থা, সেটাও করা হয়নি। এই মধ্যবর্তী ভোক্তাদের দাপটে কৃষক তার ন্যায্য মূল্য পায় না। আমরা অনেক ক্ষেত্রেই দেখি কৃষকের সামান্য বৃদ্ধি পেলে মানুষ অনেক চিল্লাপাল্লা করে, কিন্তু মূলত কৃষক তো কোনো সময় একটু বেশি দাম আশাই করে, কারণ সবাই ব্যবসায়ী লাভ করে বেশি, কোনো সময় চাকরিজীবী বোনাস পায়, কৃষক তো কখনো সুবিধা পায় না। তার পণ্যের দামটা বাড়লে কী সমস্যা হবে? এবার বাজেটেও কৃষি পণ্যের কিছু দাম কমানোর কথা বলা হয়েছে। কৃষি পণ্যের দাম কমা মানে কি? কৃষকের পণ্যের মূল্য কমে যাওয়া। তাহলে এই প্রতিযোগিতার যুগে কৃষক যে প্রতিযোগিতা করে, যে ব্যয় করে শস্য উৎপন্ন করে, সেটা যদি মূল্যই না পায়, তাহলে কৃষক সেবা কীভাবে হবে? আমরা চাই কৃষকের 100% ভর্তুকি দিয়ে অন্যান্য উন্নত দেশের মতো কৃষিকে এগিয়ে নেওয়া যাওয়া হোক। ধন্যবাদ সবাইকে।